এইভাবে গরুর মাংস রান্না করা যদি আপনি বাসায় শিখে যান, তাহলে আপনার কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বলেন, বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্ট বলেন, যে গরু মাংস কিনে খেতে হবে না। আপনি ওদের মতো করে ভালোভাবে গরু মাংস বাসায় রান্না করে খেতে পারবেন। প্রথমে দেখেন, একটা কড়াইয়ের মধ্যে 10 কেজি গরু মাংস, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গরম মশলা রেগুলার, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, কাবাব চিনি, কালো গোলমরিচ, 2টা বড় এলাচি, কালো এলাচ যেটাকে বলি। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কয়টা আলু বকরা দিয়ে দিচ্ছি, কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো, এখানে হবে 50 গ্রাম দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। এটা দিলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এরপরে মাঝারি সাইজের একটা নারকেল সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। 200 গ্রাম মতো দিয়ে দিচ্ছি টক দই, এখানে টক দইও দিলে মাংস তাড়াতাড়ি সফট হবে। এরপরে পরিমাণ মতো সয়াবিন তেল, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ হবে এখানে। সেম পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আপনি আপনার স্বাদ মতো দিবেন, যতটুকু আপনি জাল পছন্দ করেন মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এরপর অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন একটা ফ্লেভারের জন্য কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি, এটা মুদির দোকানে আপনারা পাবেন। এরপরে সবগুলি উপকরণ হাতে মিক্স করে নিব, এখানে কোনো ধরনের পানি ইউজ করব না। সবগুলি উপকরণ হাতে মিক্স করে প্রথম অবস্থায় আপনি চুলাটা একেবারে লো করে রেখে সুন্দর করে রান্না করে নেবেন। যখন আপনার মাংস থেকে প্রপার পানি ছেড়ে দিবে, এরপর আপনি চুলার হিটটা হাই করে দিবেন। হাই করে দিয়ে সুন্দর করে মাংসটা রান্না করে নেবেন। দেখেন মাংসটা এখন 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি গুঁড়া দুধ, কয়টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এরপরে এগুলি সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে এখানে সিদ্ধ করে নিব। যখন আপনার মাংসর থেকে প্রপার তেল ছাড়া শুরু করবে, মাংসটা একেবারে প্রপার সিদ্ধ হয়ে যাবে, এরপর আমি চুলাটা অফ করে দিব। দেখেন মাংসের কালারটা দেখে অনেক লোভ লাগতেছে। এইভাবে একবার যদি আপনি মাংস তৈরি করা বাসায় শিখে যান, তাহলে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে আপনার মাংস খেতে হবে না, বাসায় আপনি মজাদার গরু মাংস তৈরি করতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।